পাশাপাশি দুটো একই রকম গাছ রয়েছে দুটো টবেতে। আর যে টবের গাছটাতে ফুল ফুটে আছে সেটার প্রতি সবারই আকর্ষণ, সেটাকে সবাই বেশি করে যেন ভালোবেসে ফেলেছে। এটাই কি স্বাভাবিক? হ্যাঁ, এটাই স্বাভাবিক। কারণ মানুষ ফুলকে ভালোবাসে, গাছকে নয়। যদি গাছকে ভালোবাসতো তাহলে আর এত সমস্যাই তো হতো না, তাই না? এই দেখো না, মানুষ কিন্তু মানুষকে ভালোবাসে না, মানুষ তার সফলতাকে ভালোবাসে। একটা সফল মানুষের আশেপাশে যখন কোনো মানুষের ভিড় জমে যায়, সেই মানুষটাকে ভালোবেসে নয়, কিন্তু সেই সফল মানুষটার সফলতাকে ভালোবেসে। আর যদি মানুষটা অসফল থাকতো, তার কাছে কি মানুষ গিয়ে ভিড় করতো, নাকি তাকে ভালোবাসতো? কখনোই নয়। তাই মানুষ সফলতাকে ভালোবাসে, মানুষকে নয়, ফুলকে ভালোবাসে, গাছকে নয়। এটা মানতে হবে। তা যাই হোক, বর্ষাকে সুন্দর করে উপভোগ করছি। এই যে ছাদের দড়িটাতে জল জমেছে, খুবই ভালো লাগছে। আর এই যে চারিদিকে বর্ষাতে সবুজগুলো যেন আরও বেশি করে জীবন্ত হয়ে উঠেছে। আর এই যে আমার মা কয়েকটা কাঁকরোল গাছ তুলেছিল, এই যে হয়েছে, আমি তো কয়েকটা তুলেই নিলাম। তারপর কুমড়ো ফুল তুললাম, কুমড়ো গাছে একটা কুমড়ো ধরেছে, সেটাও তোমরা দেখলে। তারপর বোন এই যে ভাজাটা করে রেখেছিল, আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ ও আবার আঁকতে চলে যাবে, রবিবার তো আঁকার ক্লাস থাকে, তাই আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। এদিকে মা আবার একটু কাঁথা নিয়ে বসেছে। আমার মায়ের খুব নেশা, বর্ষাকাল হলে আর মাঠে ঘাটে তেমন কাজ থাকে না, তাই কাঁথা সেলাই করতে খুব ভালোবাসে। আর আমরা দুই বোন মিলে এদিকে একটু জোগাড়জান্তি করে রেখে দিচ্ছিলাম। আর মা বলল, তোরা রান্নার জোগাড়গুলো করে রাখ দুই বোন মিলে, আমি রান্নাটা গিয়ে করছি। আর বাপের বাড়িতে এলে নিজেদের যেন রান্না করতে ভালো লাগে না, যেন মনে হয় মায়ের হাতের রান্না খাবো, কতদিন খাই না। আর এখানে এলেই মায়ের হাতে রান্না খেয়ে যেন কী যে তৃপ্তি হয়, খেয়ে যেন একটা শান্তি পায়, আলাদা অন্য রকম একটা শান্তি। তা আমার মা এই যে 2 রকম মাছের ঝাল করেছিল, আর একটু মাংস রান্না করেছিল। আর আমার বর তো কোনো মাছই খায় না, তার জন্য একটু পোস্ত দিয়ে ডিম রান্না করেছিল। এই যে দেখতে পাচ্ছ, এইটা তরোয়াল মাছ, আমরা তো তরোয়াল মাছ বলি, তোমরা কী মাছ বলো একটু জানিও কিন্তু। আর আমার বাবা এই গাঁটি কচু দিয়ে আর আলু দিয়ে এই তরোয়াল মাছ খেতে খুবই ভালোবাসে। এই যে সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেছি। এই যে দাওয়াতে বসে বাবু হয়ে খাওয়ার যে আনন্দটা কি, সেটা যারা খায় তারাই বোঝে। আর চেয়ার টেবিলে খেলে কিন্তু এর আনন্দটা পাওয়া যায় না। কি সুন্দর লাগছে দেখো, সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু বন্ধুরা।